আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। নদিয়ার করিমপুর থানা এলাকার কাঠালিয়াতে পথ দুর্ঘটনায় ৩ মহিলা সহ ৫ জনের মৃত্যু হয়েছে। আজ সকালে একটি বাস ও একটি মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মারুতি গাড়ির চালক সহ ৫ যাত্রীরই মৃত্যু হয়, বাসের চালক পলাতক। কলকাতা হাইকোর্টে আজ ফের প্রাথমিকে ৩২,০০০ কর্মরত শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে দুপুর ২টোয় শুনানি হবে। ২০১৬ সালের এই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে মনে করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। যদিও সেই নির্দেশে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেওয়ায় এখনও কারো চাকরি বাতিল হয়নি। পুলিশি হয়রানি এবং ১৫ বছরের পুরনো বাস বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ৫ দফা দাবিতে বেসরকারি বাস সংগঠনগুলির একাংশ আগামী ২২ মে থেকে ৩ দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল সরকার পক্ষের সঙ্গে ২ দফায় বৈঠকে কোনো ইতিবাচক ফল না মেলায় ধর্মঘটের সিদ্ধান্তে অনড় রয়েছে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট সহ ৭টি বাস মালিক সংগঠন। তাদের তরফে জানানো হয়েছে আজ সকাল ১১টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কলকাতা, হাওড়া ও বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিকের সঙ্গে ওই সংগঠনগুলির প্রতিনিধিদের বৈঠক হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার অমৃত ভারত প্রকল্পের আওতায় নবরূপে সজ্জিত ১০৩টি স্টেশনের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং নদিয়ার কল্যাণীর ঘোষপাড়া স্টেশন। এছাড়াও বাংলার আরও ১০০টি স্টেশনের উন্নয়নের কাজ চলছে এই প্রকল্পের অধীনে। স্টেশনগুলিতে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য রয়েছে লিফট, আধুনিক টিকিট কাউন্টার, উন্নতমানের বিশ্রাম কক্ষ, দিব্যাঙ্গজনদের জন্য আলাদা শৌচালয় ইত্যাদি। অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিকেলে নদিয়ায় দলের পক্ষ থেকে তিরঙ্গা যাত্রায় অংশ নেবেন। গতকাল জলপাইগুড়ির বানারহাটে তিনি তিরঙ্গা যাত্রায় যোগ দেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে গতকাল বিজেপির পক্ষ থেকে তিরঙ্গা যাত্রায় অংশ নেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জলপাইগুড়ির ফুলবাড়ির ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেবেন। এছাড়াও বিভিন্ন জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে তার। আগামীকাল উত্তরকন্যায় সব জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অংশ নেওয়ার কথা। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবার জায়গা করে নিল বাঙালি তরুণ পরিচালকের ছবি। এখানে মার্শে দু ফিল্ম বিভাগের ইন্ডিয়ান প্যাভিলিয়নে ভারতীয় সময় সন্ধে ৬টায় প্রদর্শিত হয় অনেক চৌধুরী পরিচালিত ছবি অশ্ব। কলকাতা ও সুন্দরবনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। এদিকে মুক্তির প্রায় ৫৫ বছর পর এবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে সত্যজিৎ রায় পরিচালিত ছবি অরণ্যের দিনরাত্রি। উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বহুতল আবাসনের চিলেকোঠায় বিস্ফোরণের ঘটনায় ধৃত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আরমান মণ্ডল ওরফে মোহাম্মদ রিয়াজউদ্দিন, আরশাদ খান এবং মোহাম্মদ শাহরুখকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। গতকালই ওই ৩ জনকে পাকড়াও করা হয়। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানিয়েছেন, ঘরে বোমা মজুত করা ছিল, ৫ থেকে ৬টি বোমা একসঙ্গে ফেটেছে বলে অনুমান করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের ধারাপাড়ায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত সৌরভ মণ্ডলী গুলি চালিয়েছিল বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হয়েছে 2টি ওয়ান শটার এবং ছিনতাই হওয়া নগদ ১ লক্ষ টাকা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুনদের নেতৃত্বে একটি বিশেষ দল টানা তল্লাশি চালিয়ে অভিযুক্তদের পাকড়াও করে। মুর্শিদাবাদের দফরপুর পঞ্চায়েতের জগদানন্দ বাটি গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। ইতোমধ্যেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুরুলিয়ার ঝালদার ব্রজপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে এক কয়লা ব্যবসায়ীর অপহরণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল সকালে কয়েকজন দুষ্কৃতী লোকেশ গড়াই নামে ওই ব্যক্তিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। বঙ্গোপসাগর থেকে সরাসরি দক্ষিণা বাতাসের আগমন এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজও কলকাতা সহ রাজ্যের সর্বত্র বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া, কোথাও 40 to 50 কিলোমিটার পার আওয়ার, কোথাও 50 to 60 কিলোমিটার পার আওয়ার, এবং তার সাথে দুটো জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ, দ্যাট ইজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এবং দুটো জেলাতে ভারী বর্ষণ, সেটি হচ্ছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর। এই জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। স্পটলাইট অনুষ্ঠানে আজ শুনবেন অপারেশন সিন্দুরের সাফল্যে শীর্ষক আলোচনার দ্বিতীয় তথা শেষ পর্ব। এতে অংশ নিয়েছেন সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল সব্যসাচী বাগচি এবং বিমান বাহিনীর প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্য। সাক্ষাৎকার নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটি শুনতে পাবেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8:30 একই সঙ্গে আকাশবাণী সংবাদের সব সোশ্যাল মিডিয়া পেজে অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ বেলা 12:30।